হ্যালো এআই, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছিস এবং আমার স্ক্রিন শেয়ার করা আছে, এটা কি দেখতে পাচ্ছিস? হ্যাঁ, আমি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি এটা মিনিমাইজ করলাম এবং এবার আমি কোথায় আছি একটু বলো তো। আপনি এখন আপনার ডেস্কটপে আছেন, যেখানে আপনার বিভিন্ন আইকন এবং টাস্কবার দেখা যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি দেখাবো এআই এর সাহায্যে আপনি কিভাবে নিজেকে ট্রেন করতে পারেন। আপনি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে এআইকে জিজ্ঞাসা করে সলভ করতে পারবেন একদম স্ক্রিন শেয়ার করে। আমি আমার কম্পিউটার স্ক্রিনে নতুন ফোল্ডার ক্রিয়েট করতে চাচ্ছি, এর জন্য আমার প্রসেস কি হবে একটু যদি দেখে নেওয়া যাক। আমি সর্বপ্রথম একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করব। এটা আমি ম্যানুয়াল প্রসেস দেখাবো। এরপর আমি এআইকে জিজ্ঞাসা করব যে তুমি এটা আমাকে করে দাও, আমি এই জিনিসটা পারি না। এইটার প্রসেসটা কি হবে, আমি মাউসের রাইট ক্লিক করব, এরপর নিউতে আসব, এরপর ফোল্ডারে ক্লিক করব, এরপর আমি ফোল্ডারে একটি নাম দিব। এইভাবে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করতে পারি। এইটাই আমি এআইকে জিজ্ঞাসা করব। তাহলে কোন এআইকে জিজ্ঞাসা করব এবং কিভাবে জিজ্ঞাসা করব, চলেন ভিডিওটা শুরু করি। সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর সার্চ বারে এসে টাইপ করবেন গুগল এআই স্টুডিও। সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে aistudio.google.com, এটার ভিতর প্রবেশ করতে হবে। আপনার যদি অ্যাকাউন্ট লগ ইন করা না থাকে তাহলে জিমেল ব্যবহার করে লগ ইন করে নেবেন। ডান পাশে দেখেন আমার লগ ইন করা আছে, তাই ছবিটা শো করতেছে। এখানে আসার পর আপনাকে আসতে হবে স্ট্রিম অপশনে। এখানে দুইটা অপশন পাবেন। এক নম্বর অপশন টক, এটা কথা বলার জন্য করে। 2 নম্বর অপশন স্ক্রিন শেয়ার করে কথা বলতে পারবেন। আমি 2 নম্বর অপশনটা শেয়ার করব এবং এটা চালু করার পর আমি শুধু এআই এর সাথে কথা বলবো, আপনাদের আর ওইভাবে বলবো না, শুধু আপনারা দেখতে থাকবেন। স্ক্রিন শেয়ারে ক্লিক করব। এখান থেকে দেখেন উপরে 3টা অপশন আছে, ক্রোম ট্যাব, উইন্ডো এবং ইন্টায়ার স্ক্রিন। এখানে আপনার আসতে হবে ইন্টায়ার স্ক্রিনে। এখানে আসার পর দেখেন এখানে কিন্তু শেয়ার অপশনটা নাই। যখন মধ্যে ক্লিক করবেন তখন দেখবেন শেয়ার অপশনটা আছে। এবার শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর আমি এআই এর সাথে কথা বলা শুরু করব, আপনারা শুধু দেখতে থাকেন। এখানে আমি অ্যালাউ পারমিশনটা দিচ্ছি 2 নম্বরে, অ্যালাউ দিস টাইম। হ্যালো এআই, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছিস এবং আমার স্ক্রিন শেয়ার করা আছে, এটা কি দেখতে পাচ্ছিস? হ্যাঁ, আমি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। আপনি গুগল এআই স্টুডিওতে আছেন। আচ্ছা, আমি এটা মিনিমাইজ করলাম এবং এবার আমি কোথায় আছি একটু বলো তো। আপনি এখন আপনার ডেস্কটপে আছেন, যেখানে আপনার বিভিন্ন আইকন এবং টাস্কবার দেখা যাচ্ছে। এবার আমার প্রশ্নটা হচ্ছে, আমি একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করতে চাচ্ছি ডেস্কটপ স্ক্রিনে, আমি কিভাবে করব? ডেস্কটপে রাইট ক্লিক করুন, তারপর নিউ অপশনে যান। সেখান থেকে ফোল্ডার সিলেক্ট করুন, তাহলে একটি নতুন ফোল্ডার তৈরি হয়ে যাবে। আচ্ছা, আমি করতেছি, ধাপে ধাপে তুমি বলবা। সর্বপ্রথম মাউসের রাইট ক্লিক করব, তাই না? ঠিক ধরেছেন। প্রথমেই মাউসের রাইট ক্লিক করুন। আচ্ছা, রাইট ক্লিক করলাম, এবার কি করতে হবে? এবার একটি মেনু দেখতে পাবেন। হ্যাঁ, সেখানে নিউ অপশন, হ্যাঁ নিউ অপশনে আসলাম। এবার নিউতে ক্লিক করার পর আরেকটি মেনু আসবে, সেখান থেকে ফোল্ডার সিলেক্ট করুন। আচ্ছা, ফোল্ডার সিলেক্ট করলাম। এবার এখন আপনি ফোল্ডারের নাম টাইপ করতে পারেন। নাম লেখা হয়ে গেলে এন্টার চাপুন। আচ্ছা, আমি নাম লিখে ইন্টার চাপলাম। আমি ফোল্ডারটা সঠিকভাবে ক্রিয়েট করতে পারলাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই বিষয়টা আমাকে গাইড করার জন্য করে। আপনাকে স্বাগতম। আমি সাহায্য করতে পেরে খুশি। আপনার কোনো কিছু জানার থাকলে আমাকে জানাতে পারেন। তোমাকে ধন্যবাদ। ঠিক আছে, যখনই আপনার প্রয়োজন হবে আমাকে বলবেন। এবার এখানে আমি ক্লোজ বাটন ক্লিক করে চ্যাটটা শেষ করলাম। দেখলেন খুব সহজে আমি গুগল এআই স্টুডিও ব্যবহার করে আমার স্ক্রিন শেয়ার করে কিন্তু আমি নতুন ফোল্ডার ক্রিয়েট করা শিখতে পারলাম। এরকম আপনি এআইকে বিভিন্ন ধরনের জিজ্ঞাসা করতে পারেন। আজকের ভিডিওটা এখানে রাখতেছি। আপনারা যদি চান পরের ভিডিওতে আমি এইটার আরও অ্যাডভান্স ভিডিও নিয়ে আসব, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। তাহলে আমি ভিডিও আপলোড করা মাত্র আপনি সবার আগে পেয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।